কৃষ্ণ, রাধে রাধে। গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সকাল এখন 8টা মতো বাজে। আমি এখন চলে এলাম গোপাল সোনাকে সাথে নিয়ে শ্রী শিব শক্তি মন্দিরে। বাড়িতে বেশ কয়েকটা দিন থাকবো না তো, তাই গোপাল সোনাকে মন্দিরে রাখতে এলাম। পুরোহিত মশাইয়ের হাত ধরে শিব দুর্গার সামনে খুব সুন্দরভাবে গোপাল সোনাকে বসিয়ে দিলেন। দুপুর এখন 3টে মতো বাজে। আমরা এখন বেরিয়ে পড়লাম সবাই মিলে কলকাতার দিকে। এখন অটোটা ধরে সবাই মিলে দিল্লি রেলওয়ে স্টেশনের দিকে রওনা দিলাম। ব্যাগপত্রগুলো এখন চেক করতে দিয়ে দিলাম। হাতে সময় নিয়ে এসেছি। এখনই 4:30 মতো বাজে। 5টায় ট্রেন আসবে, ততক্ষণে বসে বসে একটু গপ্পসপ্প করে নিচ্ছি। ট্রেনটা স্টেশনে ঢুকতে আর 10-15 মিনিট বাকি আছে, তাই একবার ব্যাগগুলো গনে নিলাম। ভুবনেশ্বর নাই দিল্লি। আমাদের ট্রেন এসে গেছে। এবার আমরা আস্তে আস্তে এবার ব্যাগগুলো সব লাগেজ ট্রেনে তুলবো। চলুন তাহলে এবার উঠে পড়ি, তারপরে আবার দেখা হবে, কথা হবে। ঠিক আছে বন্ধুরা? इसमें भगवान की पूरी 90 स्टोरीज है, शुरू से लेकर कृष्ण को पूरा 90 दिन पूरा हिस्ट्री है। हाँ, बहुत स्वीट सी बुक है, बच्चों को पढ़ा सकते हो। हिंदी ना बांग्ला? हिंदी और क्या क्या है? और बाकी भगवद गीता है एक, तो बाकी कुछ छोटी छोटी बुक्स हैं। ট্রেনে যখন সিটে এসে বসলাম তো শ্রীকৃষ্ণ সব লীলা খেলা বুক পাওয়া যাচ্ছে, তো মন পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। সব মথুরা, বৃন্দাবন, শ্রীকৃষ্ণর লীলা খেলা সব লেখা আছে বুকেতে। বাবু একটা নিল ভগবদ গীতা শ্লোক, শ্রীমদ ভগবদ গীতা, হ্যাঁ না, ওই ভগবদ গীতা শ্লোক এটা নিল। আর আমরা এখন পুরো ট্রেন পড়তে পড়তে এখন যাব শ্রীকৃষ্ণের লীলা খেলা। অনেক কিছু নলেজও হবে না। চলো তাহলে এইভাবে পড়তে পড়তে কলকাতা পৌঁছে যাবো, হিজলি স্টেশন। রাধে রাধে। বিকেল এখন 6টা মতো বাজে বন্ধুরা। 1 ঘন্টা ট্রেন চলার পরে আমাদেরকে এই যে সুন্দর সব নাস্তা দিয়েছে। নাস্তায় কি কি আছে বেটা দেখা? कचौड़ी पहले दिखाओ, खोल के दिखाओ ना, जल्दी दिखा। कचौड़ी दिया है, अच्छा, बहुत सुंदर। हमारे एरकम केन तो टवेस फुला फुला हमारे एरकम मट्ठी के मतलब ये कचौड़ी नहीं है, मट्ठी लग रहा है। नहीं कचौड़ी है, मट्ठी है ना, अच्छा कचौड़ी है। गरम गरम बहुत टेस्टी है। दुकान का ही तो है। নাস্তাটা দিয়েছে খুবই টেস্টি। একটা করে কচুরি দিয়েছে, আর দিয়েছে শনপাপড়ি, একটা স্যান্ডউইচ, একটা নমকিন, চায়ের জন্য তো চা, চিনি, দুধ সবই আছে, কিন্তু খুবই টেস্টি লাগছে। ডায়েট বেলা মশালা মুড়ি খুব সুন্দর লাগছে। বন্ধুরা, নাস্তাটা আমাদের খুব সুন্দর ভাবে খাওয়া হয়ে গেল। চাটা খেতে খেতে বাস একটু গল্প করব, তারপরে ঠিক আবার সন্ধ্যেবেলা ফিরে আসছি। ঠিক আছে বন্ধুরা? এখন এই 1 ঘন্টা হয়েই গেল। সুন্দর ভাবে এখন গাড়ি ছুটছে, ট্রেন ছুটছে, গাড়ি কি ছুটছে, ট্রেন ছুটছে ভালোই। কালকে পৌঁছাবো। তো চলো দেখতে থাকো ভিডিও, ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে বন্ধুরা? রাত এখন 8:24, 8:30 মতো বাজে। আমরা রাতের খাবারটা এবার খাবো। তো ডিনার এসে গেছে, চলুন ডিনারে কি কি দিয়েছে সেটাই দেখার পালা। তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম ঘুম পাচ্ছে। সকাল সকাল উঠেছি ঘুম থেকে, তো তারপরে দুপুরবেলা বেরিয়ে আসছি, ভাত ঘুম হয় না, তো এখানে একটু শুয়ে পড়েছিলাম। তো এই যে খাবারটা এসে গেছে, এবার আস্তে আস্তে খুলে নেওয়া যাচ্ছে কি কি খাবারটা দিয়েছে রাতে। রুটি না পরাঠা?
আচ্ছা, পরোটা, ভাত, ডাল, পনির, দই, একটা সবজি। চলুন বন্ধুরা এবার খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার ভোরবেলা কথা হবে, ঠিক আছে? চলুন তাহলে এবার আস্তে আস্তে খাওয়া যাক। বন্ধুরা রাত এখন 10টার মতো বাজে, খুব ঘুম পেয়েছে, হাই উঠছে, আর ভালো লাগছে না। সব বিছানা পত্র এই যে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। বাবু এই সিটটাই শোবে আর আমি নিচে, আর বাবুর পাপা কর্তামশাই যে উপরটাই শোবে। হ্যাঁ, তো শুয়ে পড়ি, আর ভালো লাগছে না, সারাদিনের খেয়াল। আবার সকালে উঠবো, খুব ঘুম পাচ্ছে। বাবু কই গেল? হ্যাঁ, টয়লেট গেছে। অনেকে সব শুয়েও পড়েছে, দেখতে পাচ্ছে। আমার শুধু হাই উঠছে। নমস্কার বন্ধুরা, সকাল এখন দেখা পাহাড়টা, সকাল এখন এই 6টা মতো বাজে। এখন কর্তাগিনী দুজনে বসে বসে গল্প করছি, কখন পৌঁছাবো হিজলি স্টেশন। হ্যাঁ, তো একটু গরম জল খাবো, তারপরে তোমার চা বিস্কিট খাবো, নাস্তাও দেবে। তো মিনিমাম আমাদের নামতে 11টা তো বাজবেই। মাসি আসছেন আমাদেরকে আনতে, কিন্তু মেসোর স্কুল আছে, তো মেসোকে বলেছি মেসো তোমাকে এখন আসতে হবে না, আমরা যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এবার একটু গরম জল খাবো, নাস্তা খাবো, তারপরে আবার দেখা হবে, কথা হবে, ঠিক আছে? বন্ধুরা চায়ের সরঞ্জাম সব দিয়ে চলে গেছে, কিন্তু এই চায়ের সরঞ্জাম গুলো এখন রেখে দিয়ে এখন স্রেফ গরম পানিটাই এখন সুপ সুপ করে এখন খাবো। বন্ধুরা আমরা এখন গৌময়তে এসে উপস্থিত হয়েছি। আপাতত মনে হয় ট্যাঙ্কির জল শেষ ট্রেনের। এই যে এখানে একটা দাদা হচ্ছে ট্যাঙ্কিতে জল ভরছে পাইপ দিয়ে, আর এই যে গৌময় স্টেশন দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমাদের গরম জল খাওয়া আপাতত শেষ হওয়ার পরে আবার কর্তামশাই এই যে গরম জল নিয়ে চাটি সুন্দরভাবে বানিয়ে ফেললেন। আমি তো, আপনারা তো সবাই জানেন আমি চাটা আমার বানানো আমার পক্ষে সম্ভব নয়। আর কালকে রাতে রুটি ছিল, সেই রুটি না পরাটা ছিল, সেই পরাটা দিয়ে আমরা এখন একটু ডুবি ডুবি খাবো। আর এই যে আমাদের বাবু এখনো ঘুমোচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঘুমাচ্ছে এখনো সব। এই দাদারা সব চাটা খেয়ে শুয়ে পড়েছে, আর আমাদেরটা রাত থেকেই ঘুমাচ্ছে, এখন উঠেনি। আমাদের খাওয়া হয়ে গেলে এবার ওকে আরামসে ডাকবো। আমরা 11টায় নামবো, তো ওই জন্য বলি একটু ঘুমিয়ে পড়ুক। বন্ধুরা এখন 8:11 মতো বাজেই, আমরা এখন সকালে নাস্তাটা খুব সুন্দর ভাবে খেয়ে নেব। তো কি কি আজকে নাস্তাটা নিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে খুবই সুন্দর নাস্তা সকালে, তো ট্রেনের খাবার খুবই ভালো, আমাদেরকে তো খুবই ভালো লাগছে সবকিছু। হলো বন্ধুরা সকালের নাস্তা দিয়েছে, চলুন এবার খেয়ে নি তাহলে। আচ্ছা, কর্তামশাই পুরো রেডি করে দিয়েছে আমাকে গো, দেখো বাটার ফাটার লাগিয়েছে, থ্যাংক ইউ। জংশন, আদ্রা জংশনে এই আমরা এলাম, আর মেদিনীপুর, তারপরে হিজলি স্টেশন, হ্যাঁ এখন এই আদ্রা স্টেশন এলো। কিছু মানুষ নামলেন আদ্রা স্টেশনে, আদ্রা। তো বন্ধুরা এখন 9:30 মতো বাজে, আমরা বাঁকুড়ায় পৌঁছে গেছি, বাঁকুড়া পার হয়ে বেরিয়ে যাচ্ছি। তো কিছুক্ষণের মধ্যেই আমরা হিজলি স্টেশন এসে যাব, ঠিক আছে বন্ধুরা? চলুন তাহলে আস্তে আস্তে এগোতে থাকি, আর এইভাবে ভিডিওটা চলতে থাকুক তাহলে। আর যখন স্টেশনে নেমে পড়বো তখন আবার দেখা হবে, কথা হবে। হিজলি স্টেশনের সামনাসামনি আমরা এসে গেছি, সেই জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম। চলুন এরপর আস্তে আস্তে নামবো, এবার তখনই দেখা হবে, কথা হবে। বাবু এখন ভগবদ গীতা পড়ছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালকেও পড়ছিল। অনেক নলেজ হয় না পড়তে পড়তে। বন্ধুরা আমরা এই মেদিনীপুরে ঢুকে গেলাম, দেখতে পাচ্ছেন স্টেশন। এই 10:30 মতো বাজে, আর হিজলি স্টেশনে গেলেই ব্যাস পৌঁছে যাব। রাঙামাটি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাল লাল মাটি। এই দেখেন মেদিনীপুর। মেদিনীপুর
মেদিনীপুর কি বলে মেদিনীপুর ফ্লাইওভার। এটা আমাদের কংসাবতী নদী মেদিনীপুরে না, মেদিনীপুরে যে পার নদীটা যে পার হলাম বন্ধুরা। বন্ধুরা আমরা হিজলি স্টেশন এসে গেলাম, এই যে দেখতে পাচ্ছেন, এই তো হিজলি, এই তো হিজলি দেখতে। আচ্ছা চলুন তাহলে এরপর নেমে কথা হবে, দেখা হবে। আমরা নেমে পড়েছি বন্ধুরা, এবার সব আমরা আস্তে আস্তে তো বন্ধুরা আমরা এই যে নেমে পড়েছি, এবার লাগেজ টানতে টানতে যাচ্ছি। চলুন তাহলে এরপর গাড়িতে উঠবো। তো বন্ধুরা এই যে হিজলি স্টেশন এসে গেছি, এরপর আমরা এই যে বেরোবো। গাড়িতে তো এসে গেল, মাসি আসেনি, মেসো এসছে। চলো তুলো মেসো। এই পৌঁছালে সত্যি কথা বলো কতক্ষণ দাঁড়িয়ে? হ্যাঁ চলুন বন্ধুরা তাহলে বাড়িতে গিয়ে দেখা হবে, কথা হবে। এবারে ব্যাগগুলো সব তুলে নিই আগে। পাঁশকুড়া থানার অন্তর্গত শ্যামসুন্দরপুর পাটনা দিয়ে যখন গাড়ি পাস হচ্ছে, তখন আচানক আমাদের সবার প্রিয় হিরণ চ্যাটার্জির সঙ্গে দেখা হয়ে গেল। তাই আর অপেক্ষা না করে গাড়ি থেকে নেমে একবার দেখা করলাম, বেশ ভালোই লাগলো। নমস্কার বন্ধুরা, আমি এখন ট্রেন থেকে কার থেকে নেমে চলে এলাম। তো আমি এই যে এখানে বসে রেস্ট করছি, ঠাকুমা আমার সাথে দেখা করতে এসছে। এই দেখো ঘুম থেকে উঠেই তো আমি এলাম। এই যে কে বলো তো? এই দেখো ঠাকুমা, চিনতে পারছো? চিনতে পারছো? বসো 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 বসো। সেই যে তারা এই ফোন মালি, সেই ফোন মালি, চিন্তা পারছো? ও ঠাকুমা ভালো আছো? হ্যাঁ আসো, ভালো আছো তো? আর শুনতে পাবেন সবাই। চিনতে পারছেন আমি কোথাকে এসেছি? এই যে আমার ছোট মাসির বাড়ি চলে এলাম। বলো মাসি কিছু বলো। হ্যাঁ এটা কি দিচ্ছ মাসি? তুমি আনতে গেলে কেন আমাকে? আনতে গেলাম নি, মেসো গেল। চলো ঠিক আছে, ঘরে রান্না বাড়া করতে হবে না, এসে খাবি। তো বন্ধুরা একটা একটা করে আমরা সব ভিডিও এইভাবে আসতে থাকবো। তো চলো তাহলে এবার আবার একটু পরে দেখা হবে, কথা হবে, স্নান টান করবো, ফ্রেশ হবো। ঠিক আছে বন্ধুরা?